আসছে না বাজারে গেছে গা আরে রেডি হইতাছি আইরে হাই এখনো যাও নাই কখন যাবা এই তো যাব এখন হ্যাঁ এতক্ষণ কি লাগে ঘরে যে পাঞ্জাবি পরলাম এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিকমতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটাই তো শুনি বুঝাই আমাকে রাগারি করতেছাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হায়রে হায় বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা দাও তুমি বুঝো না দাঁতগুনা পরা হারে না এই দাঁতগুলা যে আমার সামনে কিরিমিরি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম হায়রে হায় কি বিয়া করে নইছি রে জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হলো না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন বড় হইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবো কিবা কইরা ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাহলে সেটা ভালো হবো কি বাধা সৃষ্টি করলাম বাধা করলে না কি করলাম সকালবেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রুগীরে ওষুধ দেয় সকালবেলা আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় থিয়ে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আটকরা কবো আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় বলবো আমি হ্যাঁ আয়া পড়বা তোমার এখন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে এটা কি ভালো মানুষ আমারে দুই চোখকে দেখবার পারে না ও বেতে গেলি মন হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোরে দুই চোখ দিয়ে দিও তাকে কিছু বিয়াটা আইরে হ্যাঁ আমার নাতি জামাই দুই দরস কি তো নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবই চল আবিরা তো সন্দেহ করব যাও যাইতাছি যাই আবার নারাইবা যায় না ভালো মতো ওষুধ খাওয়ায় নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া নারাইব মাইকের কো ভালো না দুঃখে ঠেলায় দোহান বাড়ি যে এমন করে শান্তি পাইলাম না ভাই শোনা বন্ধু না ভাই মিষ্টি ভাই ফিরে নাম এখন দাবা নিছে ভাই এখন তোমার কথা কর সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই একটা মিনিট কো হতো কও কি মিষ্টি নিয়ে করে মেলা গেছে মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার কাটাছি আত্মীয় গদিবার কাটাছেন কার কি হইছে কার মিষ্টি আরে ভাই কার কি হইছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা বিয়ে করছে বছর গইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্তের চাচা হিসাবে মনে করে যে এলাকা মিষ্টি বিতরণ করছে এটা নিয়ে গেছে এবার তাও বাড়ি ভাই তোমারও ছোট ভাইয়ের কপাল আর আমারও কপাল তোমারও কপাল তুমি বিয়ে করছো তোমার 2-3 দিন বলা নিলো আর তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈল না পুরুষ নাকবো হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের নাগাল পুরুষ নাকবো আমি কি পুরুষ না শুনে তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ আছে ওই তো মেজাজের নিকে তো তোর পুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা পুলা নয় ছাগলের নাগাল ব্যবহার করবা বোরা তোরা গেকাবা আরে বোর গাইতে মুখে বোর আদর যত্ন করি না আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে হনো ভাই আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই না যদি আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার এলাকা কথা কইতাম যেমন আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোট্টারে কই দিছে আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর কইরা হারাবো না খালি বরাবি দরকার বাচ্চাটা ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিগা বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই রুজির দরকার আছে নাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি দিকে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়ে করছ হ্যাঁ তো আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে হ্যাঁ দাদা হুজুর আছে তো তোমার দাদা আছে দাদা হুজুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না তারা কথা কয় না তো ও কথা কয় না এই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর এখানে বিয়ে করে যাওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নালে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দাও গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো আচ্ছা বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেটা এতদিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাপ হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর দিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পর হইতে আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর যে কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবি কি না বেগো খা না মনে শান্তি নাই মিষ্টি খাই দিলি মোবাইল এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধর তো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না হ্যাঁ? ওই যে রশিদ সরকার একটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল লাগাবার যাও তাহলে এগুলো হবো না প্রেম নদীতে সাঁতার গেলি তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝো না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহ গো হালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার জানি কোন গান কসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বেড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড়ায় হু মন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হু মন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোন কবিরাজের বাড়ি নিয়ে যায় না কোলাই তো কি বা কবিরাজের দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেডাই তো আজকে দেখ পানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি আমার নাতিনের চিকিৎসা করবার নিকে আপনি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ছড়া কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝে আমি দেখো রাত বছর কোন ছিলাম কোনে আসছিলাম হ্যাঁ আমরা দাদা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি এই কিসের উল্টো কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মানে সংসার করবা নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেদমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মার ডাক উঠবো পোলাহান বাড়ি ডাক উঠবো হ্যাঁ। সংসার বইরা নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুদির কিবা নাতিন বেজে তোর হুমুদি তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা ওই শালি আমি তুমি ডাক্তারটা বাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার বাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন যাবাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি নিয়ে ঘুরে নেব কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ কবে খিলাইছাও খিলাই নাই। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে যাবে খালি হেইতে দরবারে ওই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছ ওষুধ মেলা দিন কয়দিন খাইছে আইজি তো আমি রেগুলার ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দাও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আপনার হাইডা গরু নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি খাইনা করু আরেকটা বিয়ে হরে লইয়া হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলাইবো না কারা আমি আজকে বিয়ে করতে জায়গা বিয়ে করতে দেই বাচ্চা কথা হয় না না শালি দেখুনে তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওটা অভ্যেস ওটা জাতের দ্বারা কমাইছে আমি যে দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা এই সংসার করতো না বাদামিনার মতো শুরু করছে না না তুমি বাইতে থাকো রাইতে পারে না কারা আমি তুমি দাও অবিশ্বাস করে আর আমারে আপনি না তিনটা চিকিৎসা করেন এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে দে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার আজকে যদি তোর নাতিনদের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না কুত্তার মতো পিছে পিছে দৌড়াইতাছি দেখছো আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু নেই কবিরাজের কাছে গেতে ওই মানে খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বাদ নাই হেডা কইতে পারে না আচ্ছা দাদা গেলাম ফাঁচুন ভাই দেও না ভাই তোমরা বিয়ে করতে কত দেরি তোমাকে বেকারি বাচ্চা কথা না কাম হবো না এর যে কাম হবো না জীবনেও না আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে। কাম হইবো না হ্যাঁ চেহারা দেখেন না আমার চেহারা দেন হ্যাঁ একেবারে বাচ্চাই না। আরে শালার শালি হ্যাঁ। হুটকি থাকলে কোনদিন খালি চেহারা মনে হ্যাঁ। ফুটে গেছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকে গেছে জানো নিজে তো কি হয়? বাচ্চা কাচ্চা
দাদা শোনা, এই যে দাদা শোনা, আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, সব ঠিক আছে শোনা মিয়া, সব ঠিক আছে সব ঠিক আছে। এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাস স্ট্যান্ডে নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিনা? ও লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাদে তুমি লেদে যাও চেক করাবার নিকে তাই না? মন্দির বউ তোমার রাগ করে কইছো না রুগী কোন লেদে নিয়ে যায় তাই তো লেদে নিয়ে যায় হলো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষয় গেলে পারে ওটা লেদে যায় মাল ধরাবার নিকে হালার বউ হালা দানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইরা হালা তোর লাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই, আমার ঠিক কইছে, ওরা খাসি দিছা বুঝছো কি, ওনার সাথে যদি সারা জীবনে গোশ সংসার করে ওর ফের আর বাচ্চা হবে না। আমি তোমার সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিটা যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো ঠিক এই- এই নাতিনে কাম থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো মন্দির বাবু ফালতু কথা কথা জামুই না যা যা তুই না গেলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো বয়স হয়ে গেছে গা। এবার যায় না যে বুড়ালার স্বভাব কি দেখছ এবার যায় না ভাই, দাও দাও যে ভাই। ভালো করে চেকআপ করবা, ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাওয়া একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে। এনে মতিন ভাই এনে কোনো চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে পরে দেখো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিছু দিকে আমার তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা খাচ্ছে নি জানি কোন গান আর হলে না হো শালির বেড়ে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু ওই কেরামতের বাইর চেহারা দেখে তোমার ভালো লাগে আমি ওইটার লেগে গাইছি ওইটার হাতু লেগে নিয়ে তো ইন্দার এই কয় পরকিয়া জামাই থাকতে পরকিয়া তোর জীবন কাজ শিক্ষা দিবি এই হাতুনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও উঠকি অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুলে দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতির মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাচুনি অন্য গস ওই খাচুনি আমার দেখ গেছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেতাছি সাকিব খানের লান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা তুইয়া যাই তোরে এরা কথা কই আমার কথা হলো যদি তোর ভালো না লাগে তোর বাপ মায়েরা খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি পেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেতে আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার নাকি প্রেম করে বিয়া বছর আমার এনে আরেক প্রেম করবার নিকে আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না না খাচ্ছি নুবাতে নু কাগো এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাব কন্যাকাল পৌঁছে আমার সংসার করার এই যে আমি তোমার নাম জামাই লয় এই সংসার যে দিলাম তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় বাইরেও কিছু করাইলে নু দেই নু তোকে বাচ্চা তুই আমু ভালোবি হ্যাঁ তাও নু যাই তোর বাবার বাড়িতে ঘুরাই গায় যাই কবিতা আমি ভালো হইছি আজকে দিদি খালি বাচ্চা কাচ্চা না মনে রাই শালার বুইরার বউ তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলি বারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাব নি 5000 টাকা খালি পকেট করে গুই না নাও বুইরা না গোনা তোমার দিব বাবাজি আমরা তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে খালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুলমান কবিরাজের বাড়ি কোনটা কে হারে কি করবেন? আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে কোলগোড়ের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইরা মানুষ তো থাবো দিলাম না থাবো দেখ কানপটি কল গরম আমি কল দাদা হুজুর তাই কি হইছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন এটা মানে তিন জামাই এইটাই এই শালাই আরে বিয়া করেছেন? হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি আরে বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না। কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা ডেট ফেল হয়ে গেছে
কইছে আমার নাতিনে এই কথাই কয় হ্যাঁ তাহলে ঠিক আছে আমার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে হ্যাঁ নাতিনে বুঝছে দিকে কথা কইছে হ্যাঁ। এমনি যাই তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে গালার মধ্যে টিভিতে ঠিক হইলো তুই জানো না মন্ত্রের উপর পাওয়ারফুল কারে কয় সদা কথা দেখলাম আমার দৌড় ধরলি তুই জানো শোনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা কইছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কই তোরে ভাই কত দেখি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করনো আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করে দুইটা পরীক্ষা ঠিক হইল হ্যালো আমি মরতে পারছি আমার ডিমসি করবো তাহলে আমি নেংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কি দি তোর শেষ রাইতাম তুই কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুঃখ তো ভাবি তোর নফস তো খারাপ জাগো বাচ্চা আইডা যাচ্ছি হয় তা কি জানো আমার গ্রহণ করে একটা বিয়া করছি ওখানে বাচ্চা আছে তারপর শখপুর আছে এটা বুঝাই বিলকেন্দ্র স্যার ওখানে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক ও তুই কষ্ট কি মানে 3 হানে দেয় 3 হানে বিয়ে করছ সেরিগুনে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বহালার আমার বোন নাকি গাছা দিলি বার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখবেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আমনে সুলমান ভাই জি জি আমনের কথা মেলা দূর গুণে হই না আমনের কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামা বাচ্চা কাচ্চা হয় না কোন কারণে হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি জগরাবাজ ঝগড়াবাজ এই বাচ্চা নিয়ে খালি জগরাবাজ আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হই না নিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আসছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতেছি আল্লাহর রহমত হয়ে যাবো গা তাই নাকি? আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলা। আপনাকে যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো দেখাইলে ওটা এই ঝগড়াটাই বাদ ওটা শাক শুনেন আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি জিব্বাটা পাই আমার জিব্বাতে আমরা এইটা পরীক্ষা করি দুজনেরটাই দেখো তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো, দিবা বাইকার ফেরালো। সারাদারি কোনকা নিয়েছি উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা একটু কাছে খাইতে ম্যাডাম। কষ্ট হরে জিব্বা কি জিব্বা আছে থাপ্পুতে দাঁত গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি বলে আমরা দেখেন জিব্বা দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবিরা সাহেব আমার দিলে দেন না ভালো আচ্ছা রাখো ভিতর না ওটা নাকি disturb আছে? না আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে দাইতে আমরা বুঝে গেলাম না শিরে বাবা আরে রে, হয়। আমার তো বেশি দেহার টাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করে একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না ওটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। নিয়ম কারণ ডাকে কই দিই গাছ তোটা আমি পাড়াই দিবি এটা কানে কই এই যে ঠিক আছে আই তুই আয় যাও আয় তোর কই দেই নিয়ম কারণটা তুই রাগারি কি করছ আমার নিয়ম করো কোন কোন তারপর তো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে চলবি আরো শুধু আমি বিকালে বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিলে বেলা দিবে বাড়াই দিবি আচ্ছা। বানাই বাড়াই দিবি যদি তারপর যদি ঠিক না হয় এটারে তালাক দিমু এটারে তালাক দিমু কে রেটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা